করেছে আলো এমন রূপা দেখি নাই বন্ধু রূপে যমুনা বনেছে এমন রূপা দেখি নাই গো হরি বল হরি বল হরি বল হরি বল। সম্মুখে কিন্তু এইভাবে যাওয়া যাবে না তাহলে এই বাটিকে লক্ষ্য করে তাদের কলসখানা ফুটে করে দাও আর তুমি আত্মগোপন করবে হ্যাঁ আমি আত্মহত্যা করব আর এই আত্মগোপন মানে হচ্ছে হ্যাঁ। লুকিয়ে পড়ো লুকিয়ে পড়বো ঠিক আছে বন্ধু প্যান্ডেলের পাশে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মা দাসী হ্যাঁ রানীমা দেখো আকাশে কত বড় যেন বেলা উঠে গেছে সত্যই। তাই পা চালিয়ে চলো তাড়াতাড়ি চলো মা চলো চলো রানীমা দেখুন দেখুন তো কলস ফুটো করে দিয়েছে কে আবার কলস ফুটো করবে এই নদীর ঘাটে তো কেউ নেই তোমাকে বললাম তুমি কলসখানা আমায় দাও তুমি আমায় দিলে না কলসখানা ফুটো করে দিলে তো কোন মোড়ার ব্যাটটা মোড়ায় এই কলসটা ফুটো করছে বন্ধু, সামনে লুকিয়ে পড়ো, সামনে বন্ধু, লুকিয়ে পেতাম। পড়ো। ওকে একবারে এক খুঁজছে একদম সাবধানে থাকবে বন্ধু সাবধানে ঠিক আছে চলো কলসখানা বাড়িতে নিয়ে গিয়ে আমরা সেরে নেব কেমন বেশ রানীমা আবার কি হলো তুমি ওরকম করে কেন করছো মা ও প্রস্রাব করবে ওই যে জঙ্গলে চলে যাও বন্ধু লুকিয়ে পড়ো, বন্ধু লুকিয়ে পড়ো। মেয়েটি কিন্তু আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করছে। ঠিক আছে তুমি নার্স করে দিল দেখে নিল মনে হয় বন্ধু বন্ধু কেলো বলছি আকাশে মেঘ নেই অথচ আমার মুখের মধ্যে বৃষ্টি পড়লো কেন বন্ধু? বন্ধু হ্যাঁ তোমার মুখে বৃষ্টি পড়েছে এই যে দেখো বন্ধু, আজকে তো বৃষ্টি হয়নি দাঁড়াও বন্ধু তাহলে একটু চেটে দেখি। তোমার মনে হয় ঘাম পড়েছে না না একটু চেটে দেখি। আচ্ছা ঠিক আছে বন্ধু হ্যাঁ বলো একবারে নুনটা নুনটা করছে গো। তাই নাকি বৃষ্টি আবার লবণ হয়েছে কিন্তু বন্ধু হ্যাঁ। তোমার আশেপাশে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ লাল লাল লাইটিটা পড়ে আছে মেয়েটা হ্যাঁ ওই মেয়েটা হ্যাঁ। তোমার কিন্তু আশেপাশে ঘোরাফেরা করছিল ও তাহলে হয়তো মেয়েটি ইয়ে করে দিয়েছে, হ্যাঁ মানে ইয়ে মানে পেশাব। ভুলে গেছিলাম। শোনো বলছিলাম এই প্রতিশোধ কিন্তু আমাদের নিতেই হবে অবশ্যই। তাহলে চলো তাদের মা সম্মান দাসী চলো তাড়াতাড়ি চলো মা এ কি কে তোমরা এইভাবে আমাদের ভক্ত- পথরোধ করছো হন্তদন্ত হয়ে আমাদের মনোআশা না পূর্ণ করে তোমরা কোথায় ছুটে চলেছো মনো আশা সত্যই এমন কি মনো আশা তুমি আজ আমায় নিশিযুগের স্বপ্ন দেখিয়েছো স্বপ্ন এই মান সর্বদা আসলে তুমি আমায় প্রেম আনি না না এমন স্বপ্ন আমি তোমায় কিছুতেই দিতে পারি না আমি দিইনি দেরি করে লাভ নেই, দিয়ে দাও। আমি আমি কৌশল্যা রানী শঙ্খপুরে আমার ঘর আমি এসেছি আমার পুত্র সন্তানের আশায় তাই তো পুত্র সন্তান আমার লাভ করা হলো না আমি গৃহে ফিরে যাচ্ছি তোমার আমি কোনো কথাই শুনতে যাই না সুন্দরী তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে কি না তার আগে তোমার পরিচয় কি জানতে পারি আমার পরিচয় হ্যাঁ চম্পকন্যা বড়ে ঘর আমার পিতা হতে চন্দ্রবতী সদাগর তারই কনিষ্ঠ পুত্র হবে শ্রীমান দুর্লভ সে লক্ষ্মী কি শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর তুমি হয়তো আমায় চিনতে পারছো না তুমি হয়তো আমায় চেনো না আমায় জানো না কি তুমি আমি কে হই জানো কি আমি সম্পর্কে তোমার মামিমা দেখেছো বন্ধু বলো বন্ধু। তার কাছ থেকে আমি প্রেম আলিঙ্গন চাইছি সে বলছে
সে নাকি আমার মামিমা। ভয়ে ভয়ে সত্যই যদি তুমি আমার মামিমা হতে, এই নিশে যুগে তুমি আমার স্বপ্ন দেখাতে পারতে, আমি- এই মান সরোবর আসলে তুমি আমার প্রেম আলিঙ্গ দেবে। না না লক্ষিন্দর, আমি তোমায় কোনো স্বপ্ন দিইনি। তুমি হয়তো জানো না, তোমার মা কি তোমায় কোনোদিন বলেনি যে শঙ্খপুরে তোমার মামিমা থাকে? দাঁড়াও সুন্দরী, এক কথা তুমি বারবার বলে যাচ্ছ। তুমি আজকের দিন আমার স্বচ্ছায় প্রেম আলিঙ্গ দেবে কিনা? না, তুমি যদি আমার স্বচ্ছায় প্রেম আলিঙ্গ না দাও, তোমাদের এই পথ মাঝ থেকে আমি কখনো দূরে সরে দাঁড়াবো। পথ ছেড়ে দাও, ছেড়ে দাও, ও হে ননদের বালা, বেলা উঠিল লখা আমার পথে মাদাসী পথ ছেড়ে দাও, ছেড়ে দাও, ওই ননদের বালা, বেলা উঠিল গগনে। সুন্দরী, তুমি আজকে ধরা দাও। আর আমি তোমার মামি মালক মায়ের শোভা। তুমি এমন সর্বনাশ আমার করো না লতা। আর মামি মার গায়ে হাত বাড়ালে পুষ্ট বেদি তাই নাকি? আর লঙ্কা রাজা রাবণ সে রাজা ছিল। তবে ছিল, তবে কি হয়েছিল? আর নারী হরার কারণে সে ধ্বংস হয়েছিল। তাই নাকি? তুমি সেই রামায়ণের কথা প্রয়োগ করছো? অবশ্যই পর নারী হরণ করা যে মহা পাপ, তাই নাকি? এমন পাপ তুমি করো না লক্ষিন্দর। আমি তো তোমার মামি, আমি তোমার হস্তে ধরি পায়ে পড়ি, আমায় তুমি যেতে দাও। ও তুমি না বলো না, না সুন্দরী, ইহা না বাঁচো। তুমি দাহ দাহ, ও সুন্দরী, প্রেময়ালী বাছা, কে কোথায় আছো মোরে বাছা? রক্ষা করো। ওই আমার কামে দেখা তোর আমি কাপি ধর। বাছা, কে কোথায় আছো বাছা? তুমি এসো এসো, এসো সুন্দরী, যাও আলি গা। এসো। লক্ষা, তুমি তাহলে আমায় প্রেম আলিঙ্গ দেবেন? না লক্ষাই না। ও তুমি কাছে এসে ওই আমার পাশে বসে দাও না আলিঙ্গ।
আমায় প্রেমালিঙ্গন দেবে কিনা? না, এই কথা শোনাও যে আমার পাপ লোকায়। আমি তোমার হস্তে ধরে পায়ে পড়ে আমায় ছেড়ে কোনো দাও। কিছুই পাপ নয় সুন্দরী। না তুমি যদি রাজি থাকো, আমি যদি রাজি থাকি, কোনো পাপ নেই। লোকায়, তুমি দাও, তুমি আমার প্রেমালিঙ্গন। সংযত হয়ে কথা বলো লোকায়, সংযত হয়ে কথা বলো। এমন সর্বনাশ তুমি আমারে করো না লোকায়, নইলে যে বাধ্য হব আমি আমার জীবন দিতে। তোমার আমি কি অবস্থা করতে পারি জানো? না ওই না ধরিব তোমার মাথা রে, ওই না মজাইব আমি প্রেম রসগ, ও হইক সুন্দরী গো, কলকুরা রাখিব ত্রিভুবন। ছিড়িব তোমার কানে তুলা, ভাঙিব তোমার নাকে ডঙ্গল গো, ওই কি সুন্দরী কলঙ্কনা রাখিব ত্রিভুবন। সর্বনাশ করো না লোকায়, যেতে দাও আমার। ছিড়িব তোমার গলা, ভাঙিব তোমার হাতের বলা, ওই কি সুন্দরী গো, কলঙ্কনা রাখিব ত্রিভুবন। ছিড়িব তোমার শাড়ির অঙ্গ, ভাঙিব তোমার কাচের কলসা, ওই কি সুন্দরী গো, কলঙ্কনা রাখিব ত্রিভুবন। তুমি তাহলে আমার স্বচ্ছায় প্রেমালিঙ্গন দেবে না? না, তুমি যদি আমার স্বচ্ছায় প্রেমালিঙ্গন না দাও, তুমি তোমার কাছ থেকে নেব না লোকায়। আমি জোর করে আলিঙ্গন। যাই যা, কাজটা ভালো হলে তবে। আমার বন্ধু তো আমার বন্ধু তো প্রেমালিঙ্গন নিয়ে চলে গেল, কিন্তু আমারটা কই? এখানেই তো কাজটা খারাপ। সুন্দরী, সুন্দরী, টুকু করলে চলবে না সুন্দরী। তুমি এসো সুন্দরী, এসো। তুমি একটিবার এসে আমাকে প্রেমালিঙ্গন দাও সুন্দরী। I love you. আই লাভ ইউ। I love you. এসো সুন্দরী, ধরা দাও। ধরা দিবে না? কোন দিকে টুকু টুকু করছে তে? সুন্দরী, আমাকে খুঁজে ও তোমাকে খুঁজে নেব। শোনো, তুমি হয়তো জানো না, আমি যা চাই তাই পাই। আজকের দিনে যখন আমি তোমাকে চেয়েছি, তোমাকে আমি হরণ করেই ছাড়বো। যাচ্ছি আমি তোমাকে ধরতে, তুমি তৈরি থেকো। দিদা বাঁচা নাকি বাঁচা বাঁচা। বাঁচা
আমি তোমার কাছ থেকে কিভাবে জোর জবরদস্তি করে নি? হ্যাঁ, রান্না করতেও মেয়েটা জানে না। কেউ আসবে না, কেউ আসবে না, নদীর ঘাট এটা। কেউ আসবে না, বুঝতে পারলে না তো? আমি তোমার কাছ থেকে জোর জবরদস্তি করে নেব। ঝালক দিকে আজা, ঝালক দিকে আজা, একবার আজা 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 আজা। কান্না করবে না, কান্না করবে না বলে দিলাম। আবার আমি বললাম তুমি বাঁচাও। মা দাসী, মা দাসী, মা দাসী, আমাদের কি সর্বনাশ হয়ে গেল মা দাসী। রানীমা, কাঁদলে হবে না। না না মা, তুমি বলতে পারো এই কলঙ্কিনী মুখ আমি আর কাকে দেখাবো? এই কলঙ্কিত জীবন আমি আর রাখতে চাই না। এই মুহূর্তে আমি মান সরোবরের জলে জম্প দিয়ে আমার প্রাণকে আমি বিসর্জন দেব। দাঁড়ান, এভাবে করে মারা গেলে হবে না রানীমা, আমরা বিচার চাই। বিচার? হ্যাঁ, কোথায় যাবো, কার কাছে বিচার চাইবো মা? রানীমার কাছে যাবো, রানীমার কাছে? চম্পলানগর। চম্পকনগরে? হ্যাঁ, তুমি ঠিক বলেছো মা। আজ আমি লক্ষাইয়ের মামিমা, তার মামিমা হয়ে আমাকে যখন লক্ষাই ছেড়ে দিল না, তাহলে কাল তো অন্য কাউকেও এমন অবস্থা করতে পারে। সত্যই রানীমা। তাই তো আর যেন কোনোদিনই কারো এমন সর্বনাশ করতে না পারে, তাই আমরা উচিত বিচারে চাইতে যাবো। বিচার চাই। চলো মা, চলো আমরা চম্পকনগরে যাবো। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই।